সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ একটি কাবাবের রেসিপি। ঝটপট অল্প সময়ে এই কাবাবগুলো তৈরি করা যায়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। কাবাব তৈরির জন্য আমি এখানে 400 গ্রাম গরুর মাংস নিয়েছি। আমার হাতের কাছে গরুর মাংসের কিমা ছিল না, তাই মাংসের টুকরোগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ছুরির সাহায্যে। তারপর মাংসগুলোকে ভালো করে ধুয়ে এখানে পানিটা জড়িয়ে নিয়েছি। এখন এই মাংসের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারের জারে আমি প্রথমে নিয়ে নিচ্ছি। আর মাংসটাকে অবশ্যই পানিটা ভালো করে জড়িয়ে নিতে হবে, যেন বেশি কোনো পানির পরিমাণটা না থাকে। তারপর আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়ি 1.5 চা চামচ, জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ি 1.5 চা চামচ, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ি, তারপর এখানে 2 চা চামচ মরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব এখানে চাট মশলার গুঁড়ি 1.5 চা চামচ। অবশ্যই চাট মশলাটা এখানে দিতে হবে, রেডিমেড কিন্তু কিনতেই পাওয়া যায় চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি এখানে পৌনে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, মানে পৌনে 1 কাপ মানে 1 কাপের চেয়ে কিছুটা কম। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর এখানে 1 টেবিল চামচ পেঁপে বাটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা বাটা না, আমি গ্রেটারের সাহায্যে একদম কুচি করে নিয়েছি। যেহেতু ব্লেন্ড করা হবে, যে বেটে দিতে হবে তা না, গ্রেট করে দিলেও হবে। চামড়া সহই আমি কিন্তু পেঁপেটাকে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ঘি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ পুদিনা পাতা। আমি এখানে অল্প পরিমাণে কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম, আর 6টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন তেমনই দিবেন। আমি একটু ঝাল করেই বানাচ্ছি, তাই এখানে কাঁচামরিচ 6টি দিয়েছি। তারপর আমি এখানে আগে থেকে একটা তাওয়ায় আধা কাপ বেসনকে টেলে নিয়েছিলাম, মানে ভেজে নিয়েছিলাম। তো প্রায় মিনিট খানিক ভেজে নিয়ে এখানে আমি বেসনটা ব্যবহার করেছি আধা কাপ। এখন এই সবগুলো উপকরণকে একত্রে ব্লেন্ডারে একটু সময় নিয়ে পেস্ট করে নিতে হবে। তো আমি একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে সব কিছু একত্রে পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন, আমাদের এখানে মাংসের যে কাবাব তৈরি করব, কাবাবের জন্য কিন্তু তৈরি। তো আমি ব্লেন্ডার থেকে নিয়ে নিচ্ছি একটা প্লেটে। আর এই যে দেখুন, এখন আমি কাবাবগুলো তৈরি করব, আর এইটা ঠিক এরকম হয়েছে। আমি এখানে কিছুটা ঘি নিয়েছি, হাতে কিছুটা ঘি মাখিয়ে তারপর কাবাবগুলো তৈরি করে নিয়েছি, তাহলে আর হাতের মধ্যে লেগে থাকবে না। তাই একটু ঘি হাতে মাখিয়ে নিলেই ভালো হয়। তো এখন আমি কাবাবগুলো তৈরি করছি, এক একটা কাবাব গোল করে তারপর এভাবে শেপ দিয়ে তারপর আমি একটা শাসলিক কাঠের সাহায্যে ভিতরটাতে একটু ফাঁকা করে দিচ্ছি। তো এইভাবে আমি এই কাবাবগুলো তৈরি করে নিব, একইভাবে সবগুলো কাবাব তৈরি করব। তো প্রথমে আমি 7টির মতো কাবাব তৈরি করে নিচ্ছি, তারপর ভেজে নিব, আর ভাজার সময় বাকিগুলো আমি তৈরি করে নিব। তো এখানে আমি 7টি তৈরি করে নিয়েছি, আর এই যে দেখুন কাবাবগুলো ঠিক এরকম হয়েছে। চলে যাচ্ছি ভাজার জন্য, আর বাকিগুলো ভাজার সময় ভেজে নিব, মানে তৈরি করে নিব। চুলায় আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ তেল ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা যেন একদম ভালো করে গরম হয়। তারপর আমি এখানে কাবাবগুলো দিয়ে দিলাম। আর একত্রে কিন্তু অনেক বেশি কাবাব দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। একত্রে অনেক সময় দেখা যায় বেশি পরিমাণে কাবাব দিলে ভেঙে যায়, তাই কাবাবগুলো অল্প পরিমাণে দিয়ে ভাজলেই ভালো হয়। প্রায় 5 মিনিট পর কিন্তু আমি কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। যেহেতু পেঁপে বাটা ব্যবহার করেছি, তাই কিন্তু প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে এই কাবাবগুলো হতে। তো পেঁপে বাটা অবশ্যই ব্যবহার করতে হবে। যদি পেঁপে বাটা ব্যবহার না করেন তাহলে কিন্তু এই সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করার পর ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিবেন, তাহলেই হবে। যেহেতু পেঁপে বাটা ব্যবহার করেছি, আমি ম্যারিনেট করিনি। তো আমি সরাসরি কাবাব তৈরি করে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ আমি 5 মিনিট করে ভেজে নিয়েছি, এবং চারদিকটা কিন্তু সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। মোট 10 মিনিট সময় লেগেছে আমার। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি কাবাবগুলো কিন্তু তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো কাবাব তৈরি করে আমি ভেজে নিব। আর কাবাবগুলো যে একদম ডুবো তেলে ভাজতে হবে তা না, এরকম তেলে ভেজে নিলেই হবে। তো আমি এভাবে সবগুলো কাবাব কিন্তু তৈরি করে নিয়েছি। আমার এখানে 14টি কাবাব হয়েছিল। তো আমি আপনাদেরকে একটা কাবাব ভেঙে দেখাচ্ছি ভিতরটা। এই যে দেখুন, পেঁপে বাটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে কিন্তু 10 মিনিটে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই পেঁপে বাটা দিয়ে কাবাবগুলো তৈরি করবেন, আর না হয় 2 থেকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে এই কাবাবগুলো তৈরি করবেন। এই কাবাবগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, সবাই খেয়ে বলেছে। আর খুব সহজে ঝটপট কাবাবগুলো তৈরি করা যায়। আপনারা তো দেখেই বুঝতে পারছেন কত অল্প সময়ে এই কাবাবগুলো তৈরি করা যায়। অবশ্যই তৈরি করবেন, আপনারা যেহেতু
রেসিপিটি দেখেছেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।